কি খবর, কেমন আছো তুমি, কি করছো এখানে? না, আমি তো কিছু করছি না, আমি এভাবেই আছি। বিভিন্ন রকম ভয়েস করা হয় আর কি। অবশ্যই আমি গোটা পক্ষের নই, এই দায়ভারের মধ্যে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী। এখন তো আমরা হচ্ছে আসলে প্রতারক, ধোঁকাবাজি দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে বিপদে ফেলে দিই আর কি। শুধুমাত্র পারিশ্রমিকের জন্য আসলে করি। শুরু হয়েছিল একদম ডাবিং, সেটা হচ্ছে সিসিমপুরে, সেই সুলতান সুলেমান থেকে আমার ভয়েস দেওয়া শুরু। আমরা ভিউর চিন্তা করছি, মাঝে মাঝে কিছু চরিত্র পেলে খুব ইন্টারেস্টেড হই। সুন্দর একটা স্ক্রিপ্ট, মানে বর্তমান সমসাময়িক ঘটনা নিয়ে এখানে বলা হচ্ছে। তো আমরা হচ্ছে আসলে প্রতারক আর কি। আমি আর আবদুল্লাহ রানা প্রতারক চক্রের লোকজন। আমরা ধোঁকাবাজি দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে চাকরি দেবার নাম করে তাদেরকে মানে বিপদে ফেলে দিই আর কি। অবশ্যই আমি কোটা পক্ষের নই, আমি কোটার পক্ষে নই। আমি এতটুকুই বলতে চাই আর কি, যে কোটা আন্দোলনকারীদের পক্ষে। আমি আসলে থিয়েটার থেকেই এসেছি। বেসিক্যালি আমি অনেক ছোটোবেলায় থিয়েটারে জয়েন করি। আমি ক্লাস 8-এ থাকতে প্রতিভাস চট্টগ্রামে আমাদের গ্রুপ থিয়েটারের অন্তর্ভুক্ত একটি নাট্যদল, সেখানে আমরা ওই বয়সেই বাদল সরকারের থার্ড থিয়েটার ফর্মে লেখা এবং ইন্দ্রজিতে অভিনয় করি। আমি অমল চরিত্রটা করতাম। তারপর চিটংয়ে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। অনেক কিনু কাহার আমাদের একটা বেশ তখনকার 92-93-তে বেশ একটা পরিচিত পেয়েছিলাম আমরা ওই নাটকের মাধ্যমে। এখন আমি প্রফেশনালি অ্যাক্টর অ্যান্ড ভয়েস অ্যাক্টর, আমার অনেক ভয়েসে কাজ করি। আমি দীপ্তর শুরু থেকেই ভয়েস দিয়েছি। দীপ্ত টিভি তো প্রায় বলতে গেলে মানে আমাদের নূতন আঙ্গিকে যে ভয়েস প্ল্যাটার্নটা শুরু হলো, সেই সুলতান সুলেমান থেকে আমার ভয়েস দেওয়া শুরু। এরপরে আসলে ওদের ফেরিয়াতে আমি একটা বেশ বড় চরিত্র করেছি। ওদের যে এজেলে একটা বেশ বড় চরিত্র করেছি। এরপর বঙ্গতে কাজ করি, হেসারকেতে কাজ করা হয়েছে, অনেকগুলো চ্যানেলেই কাজ করি। তবে আমার শুরু হয়েছিল একদম ডাবিং, সেটা হচ্ছে সিসিমপুরে আমি ওই কার্টুনের ভয়েস দিতাম। এখন অবশ্য দুরন্ত টিভিতে কার্টুনের ভয়েস দিই। যেমন কার্টুনে আমরা অনেক রকম গলা করতে হয়। কি খবর, কেমন আছো তুমি, কি করছো এখানে? না, আমি তো কিছু করছি না, আমি এভাবেই আছি। বিভিন্ন রকম ভয়েস করা হয় আর কি। এটা একটা ইন্টারেস্টিং কাজ। সেটিকে জব করার পর থেকে আমি আসলে ভয়েস দিয়ে আসছি। এমনিতে চিটংয়ে আমি রেডিওতে অ্যানলিস্টেড ছিলাম, সে অনেক আগে থেকেই আবৃত্তি করতাম। আমার কয়েকজন প্রিয় আর্টিস্ট এখন অভিনয় করছে, আছেই অবশ্যই। মোশাররফ ভাইয়ের কথা বলতে হয়, চঞ্চলের কথা বলতে হয়। সেদিক থেকে নিশো আমাদের বেশ কিছু অন্যরকম কাজ করেছে। এখন আমাদের দর্শক এক্সপ্লেটার হয়ে গেছে, অনেক রকম দর্শকেই আসলে নাটক দেখছে। এর মধ্যে আমরা ভিউর চিন্তা করছি, কারণ আমাদের নাটক এখন বেশিরভাগ দেখা হচ্ছে কিন্তু মোবাইলে। আমি নিজেও লক্ষ্য করে দেখেছি, যারা আমাদের নাটকগুলো দেখে দর্শক, যারা বলে, যেমন ধরেন সিএনজিওয়ালারা কিংবা যারা প্রবাসে থাকে, হ্যাঁ, তো এদেরকে টার্গেট করে আসলে নাটকের নামগুলো চেঞ্জ হয়ে গেছে, সংলাপগুলো চেঞ্জ হয়ে গেছে। আর আসলে এদের টেস্টটা তো আমরাই তৈরি করি। এটা অনেক দিন আগে থেকে এই চর্চাটা শুরু হয়েছে, কিন্তু সংলাপ বদলে যাওয়া। যেমন বিটিভির আমলে আমরা অনেকগুলো নাটক দেখেছি না, অনেক নাটকের নাম শুনেছি না, তখন তো আপামর সাধারণই তো এইসব নাটকগুলো দেখতো। এইসব দিন রাত্রি বলি, কোথাও কেউ নেই বলি, এত চমৎকার চমৎকার নাটকগুলো তখন সবাই দর্শক দেখেছে না, পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে না বাকির ভাইয়ের দেখার জন্য। কিন্তু এখন কেন হচ্ছে না? তার মানে আমরাই দর্শকের টেস্টটা চেঞ্জ করে ফেলেছি। ড্রাইভারটা কি আসলে আপনাদের উপরে বর্তায় কিনা? অবশ্যই এই দায়ভারের মধ্যে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী এখন। কারণ আমার থেকে তো আসলে, আমি তো একটা প্রফেশন, আমার থেকে এখন এটা করে খেতে হচ্ছে, যার ফলে আমি এখন এই ফর্মেটে চলে এসেছি। নিজেও এইসব অভিনয় করছি, এইসব নাটকে কাজ করছি। মাঝে মাঝে কিছু চরিত্র পেলে খুব ইন্টারেস্টেড হই, কিছু দারুণ স্ক্রিপ্ট পেলে খুব, যেমন এই নাটকটাতে অভিনয় করে আসলে মজা পাচ্ছি। মানে ওর প্রথম কাজ হলো নাটকটাতে স্ক্রিপ্টটা পাওয়ার পরে, চরিত্রটা দেখার পরে এবং নামটাও দেখার পরে আমার ভালো লেগেছে, যে কাজ করে মজা পাই। এরকম মাঝে মাঝে কিছু চরিত্র পাই, মাঝে মাঝে আসলে এমন কিছু চরিত্র, এমন কিছু সংলাপ আসে যেগুলো শুধুমাত্র পারিশ্রমিকের জন্য আসলে করি, সত্যি কথা বলতে গিয়ে। সর্বশেষ আপনার দর্শকদের জন্য কি বলার আছে? দর্শকরা ভালো নাটকের সঙ্গে থাকুন, ভালো নাটক দেখুন। ভালো নাটক দেখলে হয়তো ভালো নাটক হতে থাকবে, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া।